কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 বাজাজ পালসার N160 বাইকটি উইথ সিঙ্গেল সিট ডুয়েল চ্যানেল এবিএস মডেল। আগের পালসার N160 বাইকটির তুলনায় বেশ কিছু পরিবর্তন ও আপডেট এবার এই বাইকে করা হয়েছে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026-এ বাজাজ কোম্পানি ঠিক কি নতুন পরিবর্তন ও নতুন আপডেট এবার এই বাইকে করেছে। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ফিচার্স, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড প্রাইসিং সম্পর্কে। সাথে জানবো এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং এর সম্ভাব্য দামই বা কি হতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে বাইকটিকে নিয়ে রিভিউ শুরু করা যাক। ডিজাইনে বেশি কিছু পরিবর্তন করা হয়নি, তবে বাইকের যে কালার এবং গ্রাফিক্স আছে তা এখানে টোটালি একদমই ব্র্যান্ড নিউ দেওয়া হয়েছে। সবার প্রথমে তো এখানে ট্যাঙ্কির উপরে দুই দিকে ছোট ছোট চেরি রেড কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে। উপরে এখানে পালসারের যে 3D তে এমব্লেম আছে এটা আপনারা ম্যাট সিলভার কালারের সাথে পেয়ে যাবেন। আগের মডেলে ডার্ক ক্রোমের সাথে দেওয়া হতো। এখানে আপনারা যদি দেখেন তো এখানে কিছুটা কার্বন ফাইবার টেক্সচারের সাথে নতুন ডিজাইনের স্টিকারিং এখানে দেওয়া হয়েছে। এবং এখানে যদি দেখেন তো একদম স্প্লিট প্যাটার্ন টাইপের এখানে 160 লেখা হয়েছে। এখানে গ্রে কালার ও চেরি রেড কালার দেওয়া হয়েছে, যা কিনা ম্যাট ফিনিশিং এর সঙ্গে থাকবে। নিচেও এখানে চেরি কালার আছে, এখানেও চেরি রেড কালার, এখানেও চেরি রেড কালার এবং প্যানেলের উপরেও চেরি রেড কালার দেওয়া হয়েছে। তবে এটি একদমই প্লেন থাকছে, কোনো রকম কালার কোটিং এখানে আপনারা পাবেন না। নিচের সাইডে যদি দেখেন তো এখানেও কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ মেটালিক কালার এই বাইকে ইউজ হয়েছে। E20 ফুয়েলকে এই বাইকটি সাপোর্ট করে। এবং এখানের সিট কাউলের উপরে যদি দেখেন তো এখানেও গ্রে কালারের সাথে N160 লেখা হয়েছে, যেখানে 1, 2, 3, 4 প্যাটার্নের সাথে চেরি রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে। যেমনটা পালসার 150 এবং পালসার 125 এর কার্বন ফাইবার এডিশনে আপনারা দেখেছেন যে এই নিচে যে স্টিকার ছিল সেটা আপনারা ঠিক এই রকম পেয়েছেন, যা কিনা N160তেও পালসার 150-র মতো এখানে কার্বন ফাইবারের টেক্সচারের সাথে স্টিকার দেওয়া হয়েছে। এরই সাথে আপনারা এখানে দেখুন এখানেও চেরি রেড কালার আছে এবং ছোট কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে। এখানে দুই দিকেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যালোজিনওয়ালা ইন্ডিকেটরস দেওয়া হয়েছে, কারণ এটি হলো ডুয়েল চ্যানেল এবিএস এর বেস মডেল। ফ্রন্টে এখানে ওই একই ওয়াই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডল্যাম্প আপনারা পেয়ে যাবেন লো বিম এবং হাই বিমের সাথে। উপরে চোখের শেপের সাথে এলইডি ডিআরএল দেওয়া হয়েছে এবং প্রজেক্টর দেওয়া হয়েছে, যা কিনা রাতে ব্রাইট ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করবে। বাইকটিতে পুরো রোবোটিক টাইপের ডিজাইন এখানে দেওয়া হয়েছে। ফ্রন্টে 37mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। ফ্রন্টের যে ফেন্ডার আছে এটি ব্ল্যাক এবং ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে। এই বাইকটি আপনারা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে পেয়ে যাবেন, যেমনটা এখানে ডুয়েল চ্যানেল এবিএস এর স্টিকার দেওয়া হয়েছে। 300mm এর বড় সাইজের ডিস্ক ব্রেক এখানে দেওয়া হয়েছে। দুই সাইডে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। থাকছে ক্রিম কার ক্যালিপার। টায়ারের যে সাইজ আছে তা আগের মতোই, অর্থাৎ 100/80/17 প্রোফাইলের। এখানে চেরি রেড ও সিলভার কালারের নতুন ডিজাইনের স্টিকার এই জায়গায় দেওয়া হয়েছে। ইঞ্জিন কাউলের উপরেও চেরি রেড কার্বন ফাইবার টেক্সচারের স্টিকার দেওয়া হয়েছে, কিন্তু ইঞ্জিন কাউল এখানে টপ মডেলের মতো দেওয়া হয়নি। এখানে স্প্লিট ডিজাইনের ক্রাশ গার্ড দেওয়া হয়, এটি এখন অ্যাসেম্বল করা নেই। এখানে সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। ইঞ্জিন থাকছে এয়ার কুল্ডের সাথে। এছাড়া কিক এই বাইকে প্রথম থেকেই দেওয়া হয় না এবং পরে অ্যাসেম্বলও করা যাবে না। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এই বাইকে দেওয়া হয়েছে 164.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড 4-স্ট্রোক 2 ভালভ BS6FI OBD2B কমপ্লায়েন্টের নতুন ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8750 RPM এ 16 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6750 RPM এ 14.58 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 147 কেজির আশেপাশে। নিচে এখানে আন্ডারবেলি টাইপের এক্সস্ট দেওয়া হয়েছে। সবার আগে চলুন এই বাইকের সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। সিঙ্গেল পাইপের সাথে এখানে হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, যা কিনা কিছুটা নিচে আছে ও কিছুটা সামনের দিকে দেওয়া হয়েছে। তো বাইকটিকে চালানোর সময় বডিকে কিছুটা লিন করার দরকার পড়বে। চাবি এখানে সেই আগের পুরোনোটার মতোই দেওয়া হয়েছে, কোনো রকম ওয়েভ কি এখানে দেওয়া হয়নি। এছাড়া এখানে ডিজিটালের সাথে মিটার দেওয়া হয়েছে, যেমনটা উপরে RPM মিটার আছে, ডিজিটাল ক্লক, স্পিডোমিটার আছে, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গেজ আছে, রিফুয়েলের ওয়ার্নিং শো করছে। এরই সাথে এখানে মোডের বাটন দেওয়া হয়েছে এখানে ডিজিটাল মিটারকে টাগল করার জন্য।
যেমনটা এখানে আইএফই ইনিশিয়াল ফুয়েল ইকোনমি এবং রেঞ্জও এখানে চেক আউট করতে পারবেন। এছাড়া এখানে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, যার দ্বারা এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে চেক করতে পারবেন। আপনি যখন এই বাইকটিকে পারচেস করবেন তখন রেজিস্ট্রেশনের জন্য আপনি যে ফোন নাম্বারটি দেবেন ওই নাম্বারের সাথেই এর ব্লুটুথ এখানে কানেক্ট করা যাবে। তাছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে এখানের ব্লুটুথকে কানেক্ট করা যাবে না। এখানে পাসিং, এখানে থাকছে মোটর বাটন, ইন্ডিকেটর ও হর্ন, এখানে সিঙ্গেল হর্ন থাকছে। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে, ক্লাচের লিভার ভীষণই স্মুথ। এখানে আপনারা বার এন্ড পেয়ে যাবেন দুই দিকেই, এবং এই যে গ্রিপ এটাও বেশ কমফোর্টেবল দেওয়া হয়েছে। এছাড়া মোবাইলকে চার্জ করবার জন্য এখানে ইউএসবি এ টাইপ চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এখানে যে ফুটরেস্ট দেওয়া হয়েছে এটি সলিড অ্যালুমিনিয়াম বডির সাথে ফোল্ডেবল দেওয়া হয়েছে। পেছনের যে সুইং আর্ম আছে এটাও এখানে বক্সি শেপের সাথে দেওয়া হয়েছে। এখানে টায়ার হাগার দেওয়া হয়েছে। পেছনে 230 mm এর এখানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এখানে এবিএস আপনারা পেয়ে যাবেন। এবং পেছনের টায়ারের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 130/70 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার। পেছনে এখানে মাড ফ্ল্যাপ দেওয়া হয়েছে। এর ফলে পেছনের যে মনোশক অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন আছে তাতে এখানে সহজে কাদামাটি প্রবেশ করতে পারবে না এবং এর লংজিবিলিটি বৃদ্ধি পাবে। এখানে সিঙ্গেল সিট ও স্প্লিট সিট দুটো মডেলই আপনারা পেয়ে যাবেন। ইউএসডি ফর্কের সাথে সিঙ্গেল ও স্প্লিট সিট দুটো মডেলই আপনারা পেয়ে যাবেন এবং টেলিস্কোপিক ফর্কের সাথেও আপনারা সিঙ্গেল ও স্প্লিট সিট দুটো মডেলই পেয়ে যাবেন। এই যে সিঙ্গেল সিট আছে এটি ফ্যামিলি পারপাসের জন্য অবশ্যই বেশি কমফোর্টেবল। সিটের ভেতরের যে ফোম আছে তা এখানে আপনারা মিডিল সফট পেয়ে যাবেন, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট, তাই মিডিয়াম সফট। রাইডারের জন্য এখানে 795 বা 795 mm এর সিট হাইট দেওয়া হয়েছে। পেছনে থাকছে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল, গ্লাইটার প্যাটার্নের সাথে স্প্লিট এলইডি টেল লাইট দেওয়া হয়েছে। এটা সেই N150 বা N160 বেস মডেলের মতো রিয়ার ফেন্ডার দেওয়া হয়েছে। হ্যালোজেনের সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে। এর উপরের মডেলে এলইডির সাথে ইন্ডিকেটরস আপনারা পেয়ে যাবেন। বাইকের সাইড প্রোফাইলের কথা যদি বলি তো এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনারা এর সিটকে ওপেন করতে পারবেন। জাল টাইপের সারি গার্ডের সাথে এখানে ওপেন চেন সেট কভার দেওয়া হয়েছে এবং টায়ারের যে প্রেসার আছে তা এখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন। সিঙ্গেল রাইডিং এর ক্ষেত্রে এবং পিলিয়ন রাইডারকে নিয়ে চালালে টায়ারে কতটা এয়ার মেনটেন করতে হবে তা এখানে মেনশন করা আছে। দেওয়া হয়েছে 5 স্পিডের গিয়ার বক্স, যার প্রথমটি নিচে এবং পরের চারটি উপরের দিকে, এবং কোনো গিয়ার এখানে এর আটকায় না, অর্থাৎ স্মুথ গিয়ার শিফটিং এখানে আপনারা পেয়ে যাবেন। নিচে সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট টেলিস্কোপিক ফর্ক ডুয়েল চ্যানেল এবিএস মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,17,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,40,000 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই লেটেস্ট সিঙ্গেল সিটের পালসার N160 মডেলটি লঞ্চ করেনি। বাংলাদেশে শুধুমাত্র আগের স্প্লিট সিটের সাথে পালসার N160 বাইকটিকেই পাওয়া যায়। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশের উত্তরা মোটরস বেশ কিছু নতুন বাইক এই 2026-এ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে এবং এর মধ্যে পালসার N160 বাইকটিও আছে। সম্ভবত সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে এই বাইকটিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে এবং বাংলাদেশে এর সম্ভাব্য দাম হতে পারে 2,75,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 2,95,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এটাই ছিল 2026-এর পালসার N160 বাইকটিকে নিয়ে আজকের রিভিউ ভিডিও। বাইকটি ওভারঅল আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এরকমই বাইক রিলেটেড রিভিউ এবং আপডেট যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।